সোমবারই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 10 জুলাই ভোট হবে রায়গঞ্জ বিধানসভায়। ভোটের দিন ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর তৎপরতা। ইতিমধ্যেই মঙ্গলবার রায়গঞ্জ শহরে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে শুরু হলো দেওয়াল লিখন প্রক্রিয়া। দেওয়ালে সাদা রং করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণা হতেই শুরু হবে দেওয়াল লিখন। লোকসভার ফল খারাপ হলেও বিধানসভা উপনির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী জোট কর্মীরা। তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মার বাড়ির সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায় তারা। নিটে ভালো ফল করায় নাসরিন পারভিনকে সংবর্ধনা দিল ব্লক তৃণমূল কংগ্রেস। ইটাহার থানার সুরুন 1 নম্বর অঞ্চলের বাড়িওল গ্রামের মেয়ে নাসরিন পারভিনের কৃতিত্বে খুশি এলাকার বাসিন্দারা। ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক দাস, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মুজাফর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে। কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনায় বালুরঘাট পুরসভাকে প্রায় 10 কোটি টাকা দিল রাজ্য সরকার। বরাদ্দ করা হয়েছে 9 কোটি 84 লক্ষ টাকা। অর্থ বরাদ্দের কারণে রাজ্যকে ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান। এই নিয়ে সোমবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। ঈদুজ্জোহা শান্তিপূর্ণভাবে পালন করতে মঙ্গলবার সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। পুলিশের আহ্বানে দিন দুপুরে থানা প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, যুগ্ম বিডিও সন্দীপন দে, উপপুর প্রধান ঈশ্বর রচক, জেলা পরিষদের 2 সদস্য নিতাই বৈশ্য এবং রামদেব সাহানি এবং দমকল ও বিদ্যুৎ দফতরের কর্তারা। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং মসজিদের ইমাম এবং মুয়াজ্জিমদের নিয়ে এই সমন্বয় বৈঠকে শান্তিপূর্ণভাবে ঈদুজ্জোহা পালন নিয়ে আলোচনা করা হয়। নিট বা সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় এবারে প্রচুর ছাত্রছাত্রী পাশ করেছে, যা এক কথায় নজিরবিহীন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মতো আধা মফস্বল শহরের সরকারি বাংলা মিডিয়াম হাইস্কুল থেকেও 5 জন ছাত্র এই বছরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছে। নিট পরীক্ষায় সফল এই কৃতী ছাত্রদের মঙ্গলবার সংবর্ধনা প্রদান করল পার্বতী সুন্দরী হাইস্কুল। কলকাতাগামী সরকারি বাসের সঙ্গে মালবোঝাই একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ। দুর্ঘটনাটি ঘটেছে গাজলের আদিনার কাছে আমতলা এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় আহত 2 গাড়ির চালকই। পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য রক্ষা পেলেন বাসের যাত্রীরা। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে যানজট মুক্ত করে। মঙ্গলবার সকালে কলকাতার পার্ক স্ট্রিটের একটি ক্যাফেতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের 19টি ইঞ্জিন। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের অফিস পাড়া এলাকায় সাদা ধোঁয়ায় ঢেকে যায়, ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। দিনের ব্যস্ততম সময়ে পার্ক স্ট্রিটে এমন ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হয়, যদিও তৎপরতার সাথে যান চলাচল নিয়ন্ত্রণে আনে পুলিশ। পার্ক স্ট্রিটের ঘটনাস্থলে উপস্থিত হন দমকলের মন্ত্রী সুজিত বসু। তিনি সমগ্র বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেন। যদিও দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে কিভাবে রেস্তোরাঁটিতে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয়। ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি বাজারে উদ্বোধন হলো নতুন পুলিশ ফাঁড়ির। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপাত ডাউকিমারি বাজারে নতুন ফাঁড়ির উদ্বোধন করেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ছড়িয়েছে ডাউকিমারি জুড়ে। জানুয়ারি মাসে ধূপগুড়িতে মহকুমা ঘোষণা করেছে রাজ্য সরকার। মহকুমা ঘোষণা হওয়ার পর মহকুমা শাসক, মহকুমার পুলিশ আধিকারিক ইতিমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছেন। এদিন পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। বাজপুরে 11 জনের মৃত্যুর ঘটনার পরই নড়েচড়ে বসেছে মালদা জেলা পুলিশ এবং প্রশাসন। বজ্রপাতের মৃত্যুর ঘটনা ঠেকাতে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো শুরু করলো জেলা পুলিশ এবং প্রশাসন। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও মূলত সচেতনতামূলক প্রচারে জোর দিয়েছে জেলা পুলিশ এবং প্রশাসন। সশস্ত্র বাহিনীতে যোগদানে উৎসাহী করতে বিএসএফ এর 11 বেঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত হলো এনসিসির কম্বাইন্ড ইয়ারলি ট্রেনিং ক্যাম্প। এই শিবিরে বিএসএফ এর জীবনযাত্রা তুলে ধরার পাশাপাশি অস্ত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। পাশাপাশি বাহিনীতে যোগদানের ক্ষেত্রে নানা রকম তথ্য তুলে ধরা হয়। এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন বিএসএফ এর মালদা সেক্টরের ডিআইজি ভিটি কায়াকর, এনসিসি মালদা জোনের কমান্ডেন্ট সহ অন্যান্যরা। নির্বাচন চলাকালীন রক্তদান শিবির বন্ধ থাকায় রক্তের ঘাটতি দেখা দিয়েছিল হাসপাতালে। ফলে এই সংকট মেটাতে এগিয়ে এলো মালদা জেলা পুলিশ প্রশাসন। মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে চাঁচল থানা চত্বরে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার এই শিবিরে রক্তদান করেন। পাশাপাশি রক্তদাতাদের হাতে নিমের চারা গাছ তুলে দেওয়া হয়। জবরদখল হওয়া সরকারি জমি চিহ্নিত করতে বিশেষ অভিযানে নামলেন জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের কর্তারা। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের সুরঙ্গপুর এলাকায় পূর্ত এবং বন বিভাগের জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা নির্মাণগুলি চিহ্নিত করা হয়। আগামীতে এই সমস্ত নির্মাণ ভেঙে সরকারি জায়গা পুনরুদ্ধার করা হবে।